ফের পুলিশের বিরুদ্ধে কর্তব্যে গড়িমসির অভিযোগ পূর্ব মেদিনীপুরে। বিজেপি কর্মীকে মারধর এবং বাড়ি ভাঙচুরের ঘটনায় ৩০ জনের নামে অভিযোগ দায়ের হলেও গ্রেপ্তার হয়েছে মাত্র ৩ জন। আর এরপরেই প্রশ্ন উঠছে, আদৌ অ্যাকশন নিচ্ছে তো পুলিশ? ফের পুলিশের বিরুদ্ধে একচোখামির অভিযোগ। তৃণমূলী সন্ত্রাসের শিকার পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানা এলাকার বিজেপি কর্মীরা। 100 জন খানেক লোক আমার বাড়িতে এসে হামলা করে, কাঁচের জানলাগুলো সব ভেঙে দিয়েছে, বাড়ির টালি 150 মতন ভেঙেছে, রান্নার সরঞ্জাম সব নিয়ে পালিয়ে গেছে। ভাঙচুরের ঘটনায় তৃণমূলের 30 পোশাক গুন্ডার বিরুদ্ধে অভিযোগ, কিন্তু কোথায় পুলিশের অ্যাকশন? এখন পর্যন্ত যেসব ব্যক্তির নাম আমরা এফআইআর করেছি, একজনকে তারা গ্রেপ্তার করেছে, আর কোনো বাবুকে আর গ্রেপ্তার করেনি। তারা 30 জনের নাম দিয়েছি। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ আক্রান্তদের। আসবে বলে এসে ফোন করলে আসেনি, যারা দূরে থেকে কোথায় ফাঁকে থেকে বলে যাচ্ছি এই সান্ত্বনা বাক্য দিচ্ছে। আর গন্ডগোল হওয়ার পরে তারা এসে কি হয়েছে তোমাদের হামলার ঘটনায় পরে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে হয়েছে 3। লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা কেস রেজিস্টার করেছি এবং খুব দ্রুত পুলিশ 3 জনকে অ্যারেস্ট করেছে। ঘটনা যারা ঘটিয়েছে তাদের উপর তাদের এগেনস্টে কড়া পদক্ষেপ, আইনানুগ পদক্ষেপ পুলিশ এনশিওর করবে। রাজ্য জুড়ে ছবিটা একই। ভোট যত এগোচ্ছে বিরোধীদের ভয় দেখাতে তৃণমূলের গুন্ডামি, আর হাত গুটিয়ে বসে রাজ্যের পুলিশ। তবে কি ভোটের আগে পুলিশকে ঢাল করে রাজ্য জুড়ে ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে তৃণমূল? রিপাবলিক বাংলা। রাস্তার কাজ সম্পূর্ণ না করেই চলে গেছে ঠিকাদার, কিন্তু বোর্ড বসিয়ে দেওয়া হচ্ছিল রাস্তার কাজ সম্পূর্ণ বলে। আর এরই প্রতিবাদ করেন গ্রামবাসীরা। তারা বোর্ড খুলে দেন, তারা স্পষ্ট জানান রাস্তা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কোনোভাবেই রাস্তার কাজ সম্পূর্ণ এই বোর্ড বসানো যাবে না। আর এতেই জোর শোরগোল ঘাটালে। বোর্ড আছে, রাস্তা নেই, এ রাজ্যে এমন অভিযোগ ভুরি ভুরি উঠেছে। তেমনটাই নাকি হতে যাচ্ছিল ঘাটালে। প্রতিবাদ করেন অজবনগর 2 গ্রাম পঞ্চায়েতের শিবপুর গ্রামের বাসিন্দারা। তাদের সাফ কথা, রাস্তা সম্পূর্ণ না হলে বোর্ড বসানো যাবে না। বোর্ডটাই খুলে দিয়েছেন স্থানীয়রা। বোর্ড টাঙিয়েছে বলে যে আমাদের রাস্তা নির্মাণ হয়নি যেখান থেকে, তবু আমাদের নাম যে কেন বলবে যে তোমাদের ওখান থেকে রাস্তা হয়েছে। তো সেই জন্য আমরা নিয়ে পালিয়ে এসেছি। তাহলে ওই যে লিখেছে ওইটা দেখাক, রাস্তাটা যে নির্মাণ হয়েছে, ঢালাই হয়েছে, সেটা দেখাক। এই শিবপুর গ্রামে প্রায় 800 মিটার কংক্রিটের ঢালাই রাস্তার কাজ শুরু হয়। বরাদ্দ হয় 5,413,000 টাকা, কিন্তু অর্ধেক কাজ করেই নাকি চম্পট দেয় ঠিকাদার। প্রশ্ন করলে বলে টাকা অর্ধেক জুটেছে, তাই কাজও অর্ধেক। পুরো রাস্তাটাই ডিসিং হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে 2-4 দিন যাওয়ার পরেই এসে বলছে এখান থেকে আর রাস্তা হবে না। কেন না, টাকা পুরো রাস্তা বেরোয়নি, আর হাফ বেরিয়েছে, আর হাফ হবে না। রাস্তার কাজ যে অর্ধেক হয়েছে সেটা দেখাই যাচ্ছে, কিন্তু সেই রাস্তার জন্য নাকি বোর্ড বসানো হচ্ছিল। তাতে আবার উল্লেখ রয়েছে সম্পূর্ণ রাস্তার। এতেই আপত্তি জানান স্থানীয়রা। বোর্ড খুলে দেন তারা। ওই রাস্তাটা পুরোটাই লেখা আছে যে ওইটা পুরোটাই রাস্তা, কিন্তু ওইটা রাস্তাটা পুরো রাস্তায় ড্রেসিং হয়ে বা যেটা প্রাথমিক কাজ সেটা হয়ে বাকি তারপর বলছে না এটা 500 ফুট ঢালাই হবে, হাফ রাস্তা ঢালাই হবে। তৃণমূল তো ক্ষমতায় আসতে তো পারবেই না, তৃণমূল দলটা থাকবে কিনা সন্দেহ আছে। সেই জন্য এরা বেগুন বাড়ি না করে মূলাবাড়ি, গাজর বাড়ি করছে। অর্থাৎ একটা রাস্তা যদি 5 লক্ষ টাকার হয়, 2 থেকে 2.5 লক্ষ টাকা ঢালাই করছে, বাকি টাকা আত্মসাৎ করছে। সেই রাস্তার নাম অনুযায়ী টাকা বরাদ্দ কম হয়েছে, সেই জন্য হয়তো রাস্তাটা কিছুটা ইনকমপ্লিট রয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করছি, তো আমরা দেখছি যাতে এই রাস্তাটা কমপ্লিট হয়। বিজেপির একই কাজ, এই যে এত কাজ হচ্ছে তাদের চোখে কিছু পড়ছে না। এখানেই প্রশ্ন, সম্পূর্ণ টাকা যদি বরাদ্দই না হয় তবে সেটা সরকারি বোর্ডে লেখা হলো কিভাবে? জনতা কি কিছুই বোঝে না? শাক দিয়ে মাছ ঢাকা যায়? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।